প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আসো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, তোমার কি সাহায্য দরকার তুমি আমাকে বলো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ আপনাকে ডাকে, আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারলেন না, আপনি আল্লাহর এক সৃষ্টির কাছে গিয়ে চাইলেন। কি তাহলে মুসলমান আজকে আল্লাহকে চিনেছে? মুসলমান আজকে তার রবকে চিনেছে? মুসলমান তার রবকে চিনতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তার রব তাকে ডাকে, কিন্তু সে তার রবের আহ্বানে সাড়া না দিয়ে রবের সৃষ্টির কাছে গিয়ে চায়, পাথরের কাছে গিয়ে চাই, মাজারে গিয়ে চাই, খানকায় গিয়ে চাই, পীরের কাছে গিয়ে চাই, গাছের কাছে গিয়ে চাই, ওলিয়া উলিয়ার কাছে গিয়ে চাই। কিন্তু চাইতে হবে একমাত্র কার কাছে বলেন তো? আল্লাহর কাছে একমাত্র যুক্ত করতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, কালিমার বাস্তব অর্থ হলো বিহাক্কিল্লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মা'বুদ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা হলো কালিমার বাস্তব প্রতিচ্ছবি। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, আমাদের আকীদায় যেন ভুল না থাকে, ইখলাসের ক্ষেত্রে যেন ভুল না থাকে। সূরা ইখলাস এটা হলো মাক্কি সূরা, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগের সূরা, হিজরতের আগের সূরা। মক্কার কাফের মুশরিকরা জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ আমরা তো ইলার দাওয়াত দিই, আমাদের ইলার বংশ পরম্পরায় আছে, কিন্তু তুমি যে রবের দাওয়াত দাও, তোমার আল্লাহর বংশ কি? কথা বুঝেন নাই? ইহুদিরা জিজ্ঞাসা করেছিল, মুহাম্মদ আমরা যে রবের ইবাদত করি বা আমরা যে বুজুর্গের ইবাদত করি, তার তো বংশ আছে, সে অমুক সিলসিলা থেকে এসেছে। আজকে দেখবেন আওলাদে রাসূলের অভাব নেই বাংলাদেশে। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশে আওলাদে রাসূলের অভাব নেই, তার মানে ওর জীবনে 2-3টা বংশ বলতে পারবে না সে আওলাদে রাসূল। আর আপনারা তার পা ধুয়ে পানি খান, লজ্জাও লাগে না, শরমও লাগে না। রাসূলের কবরের মধ্যে কি হয়, সরি দেখা যাচ্ছে